আমার নবী দুনিয়াতে এসেছেন সত্য না মিথ্যা? এটা আমরা সবাই মানতে রাজি। কথা বলেন ঠিক না? শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, যত জাতি উপজাতি আছে সবাই জানে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে। জোরে বলেন সুবহান। আমাদের মাস যেহেতু সফরুল খাইর শেষ, রবিউল আউয়াল শুরু রাত থেকে আগামীকাল চাঁদ যদি উঠে প্রথম তারিখ হয়ে যাবে। ইমানদার হিসেবে এর চাইতে বড় আনন্দিত, বড় খুশি আর কিছু হতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শুনব। মাস যেটা শুরু হচ্ছে মিলাদুন নবীর মাস। কিসের মাস? মিলাদুন নবীর মাস আসলে কিছু কিছু মানুষ নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? মিডিয়ার মধ্যে, টক শোর মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে কিছু মোল্লা দালালি করবার জন্য এসে হাজির হয়ে যায় আর বলে মিলাদুন নবী কোরআন হাদিসে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। গত 2-3 সপ্তাহ আগে কওমের একজন বক্তা, বিহু ব্যবসায়ী, তার নাম নিয়ে আমি ভাইরাল করতে চাই না, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। বলে যে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। 1 কোটি টাকার চ্যালেঞ্জ। কয় টাকা? বাইরে শোনো, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার রোগীর চিকিৎসা করে কোনো চ্যালেঞ্জ নাই। আর যখন বাজারের মোড়ে বসে 5 টাকা দামের ট্যাবলেট বিক্রেতা চ্যালেঞ্জ দেয়, এমবিবিএস যদি আমার ওষুধে ভুল করতে পারে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, আমার ওষুধে যদি ভুল দেখাইতে পারে 2 কোটি টাকা চ্যালেঞ্জ। অথচ সে 5 টাকা দামের ওষুধ বিক্রি করার জন্য একটা চেম্বার নেওয়ার, একটা দোকান ভাড়া নেওয়ার সামর্থ্য তার নাই বিদায় বাজারের মোড়ে মোড়ে ক্যাম্পাস করে ওষুধ বিক্রি করে। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, অনলাইনের মাধ্যমে প্রথমেই তাদেরকে সতর্ক করতে চাই, এই নবীর উম্মত, তুমি কোন দলের, কোন আকীদার, কোন বিষয়, ডন্ডা ব্যাঠার, এটা আমার দেখার বিষয় নয়। প্রশ্ন করে তুমি মুসলমান কিনা? সে বলবে আমি মুসলমান। এখন বলো মুসলমান কি মূলে হয়েছ? বলে যে তাওহীদ এবং রিসালতের মূলে আমি মুসলমান হয়েছি। মুসলমানের আরএসবিএস হচ্ছে তাওহীদ এবং রিসালত। রিসালত বাদ দিলে জায়গা টিকবে না, মুসলমানিত্ব টিকবে না। আবার তাওহীদ বাদ দিলেও মুসলমানিত্ব টিকবে না। যে নবীর রিসালত তুমি মেনে মুসলমান হয়েছ, ওই নবী তো দুনিয়াতে এসেই তোমাকে কোরআনের মুফাসসির বানাইছে।